হরে কৃষ্ণ। খুব সরু আর মোটা উল নিইনি, এখানে আমি মিডিয়াম উল নিয়েছি। আর এই ধরনের কুরুশ তুমি বাজারে সহজে পেয়ে যাবে। এটি 12 নম্বর কুরুশ। শ্রীকৃষ্ণের উলের প্যান্ট আর জ্যাকেট কিভাবে বানাবে সেটি এই ভিডিও দেখে খুব সহজে তুমি শিখে নাও। कृष्ण जी की ड्रेस बनाना सिखाएंगे, तो वीडियो को ध्यान से देखना। এই দেখো এখানে একটি নট দিয়ে নিলাম। এইবার আমি চেন শুরু করছি। প্রথমে আমি 12টি চেন নিয়ে নিচ্ছি। 12 চেন लेना है। এই দেখো এখানে আমি 12টি চেন নিয়েছি। এবার 12টি চেনের পর থেকে আমি দুটো চেন এক্সট্রা নিয়ে 12 নাম্বার চেনে আমি ডবল ক্রুশ করে নিচ্ছি। তাহলে ওই দুটি চেন আমার একটি ডবল ক্রুশ হয়েছে। 12 चेन के बाद 2 चेन एक्स्ट्रा लेके 12 नंबर चेन में एक डबल क्रूज करना है और इसी तरह हर एक चेन में एक एक बार डबल क्रूज करके इस रो में 13 डबल क्रूज कंप्लीट करना है। আর এইভাবে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নেব। তো এই রোতে আমার 13টি ডবল ক্রুশ হবে। শুরুতে কটি চেন নিয়েছি আর কোন রোতে বা লাইনে ঘর বাড়িয়েছি এই দুটি জিনিস মনে রাখতে হবে, তাহলে তুমি খুব সহজে এই জামাটি বানিয়ে নিতে পারবে। शुरू में कितनी चेन लेनी है और किस रो पे घर को चेन को बढ़ाना है ये ध्यान रख के बनाना, तो इजीली बना सकते हो। এই দেখো দুটি কালারে উলকে নট দিয়ে এইভাবে একসঙ্গে করে নিচে আর এইভাবে ধরে এইভাবে ক্রুশ দিয়ে ক্রুশ করে নেব, তাহলে এটি হাইড হয়ে যাবে। এইবার সেকেন্ড রোতে দুটি চেন নিয়ে নেক্সট চেনে একটি করে ডবল ক্রুশ করে নেব। প্রতিটি চেনে একটি করে ডবল ক্রুশ করে নেব। তো এখানে আমার এই রোতে আমার 13 চেন 13টি डबल क्रूश হবে। 2 चेन लेके नेक्स्ट चेन में इसी तरह हर एक चेन में डबल क्रूश करना है। সব প্রথমে যেটি দুটি চেন নিয়েছিলাম সেই দুটি চেনের একটি চেনের মধ্যে দিয়ে ডবল ক্রুশ করে নিতে হবে, তাহলে চেনের যে সংখ্যা সেটি ঠিক থাকবে আর দেখো সাইডে একদম সোজা হয়ে থাকবে। पहले जो 2 चेन लिए थे उसी चेन में एक डबल क्रूश कर लेना चाहिए लास्ट में। এইবার 3 নাম্বার লাইনে দেখো দুটি চেন নিয়ে নেক্সট চেনে আমি একটি চেনে দুবার ডবল ক্রুশ করে নিচ্ছি এবং বাকি চেনগুলোতে একবার ডবল ক্রুশ করে লাস্ট চেনের আগে আবার একটি চেনে দুবার ডবল ক্রুশ করে নেব। মানে এই 3 নাম্বার রোতে আমি একটি করে চেন বাড়িয়ে নিচ্ছি। थर्ड राउंड में फर्स्ट चेन में एक बार डबल क्रूज करके फर्स्ट और लास्ट चेन के आगे और पीछे एक चेन में 2 बार डबल क्रूज करना है और बाकी चेनों में एक बार डबल क्रूज करना है। ये देखो अभी लास्ट चेन के आगे वाले चेन में 2 बार डबल क्रूज करके चेन को इसी तरह बढ़ाना है। थर्ड रो पे एक एक करके चेन इसी तरह बढ़ाना है। তো এই দেখো লাস্ট চেনের আগের চেনটিতে দুবার ডবল ক্রুশ করে নিয়েছি। তো এইভাবে একটি করে চেন আমি এখানে বাড়িয়ে নিলাম। তো এটা মাথায় রাখতে হবে 3 নাম্বার রাউন্ডে আমাকে এইভাবে চেন বাড়াতে হবে একটি করে। 7 ইঞ্চি থেকে 9 ইঞ্চি মাপের শ্রীকৃষ্ণের জন্য এই জামাটি আমি বানাচ্ছি। 7 इंच से लेके 9 इंच तक श्री कृष्ण जी के लिए इस ड्रेस बना रही हूँ। थर्ड रो कंप्लीट करने के बाद और 7 रो इसी तरह कंप्लीट करना है एक एक डबल क्रूज करके। 3টে লাইন করে নেওয়ার পর আরও 7টি লাইন এইভাবে একটি করে ডবল ক্রুশ করে নিতে হবে। এই দেখো এখানে আমি 3টি লাইনের পর থেকে আরও 7টি লাইন ডবল ক্রুশ করে নিয়েছি। তো টোটাল এখানে আমার 10টি লাইন হয়েছে, 10 रो হয়েছে। ये देखो 3 रो के बाद और 7 रो डबल क्रूज किया है, इसी तरह टोटल 10 रो हुआ है। अभी 3 रो पे सिर्फ एक एक करके चेन बढ़ाया है, बाकी सब डबल क्रूज है। এখানে আমি 3 নাম্বার লাইনেই শুধু ঘর বাড়িয়েছি একটি করে দুটি, আর বাকি সব একই রকম ডবল ক্রুশ করেছি। এই দেখো এরকম আমি আরও একটি পার্ট করে নিয়েছি। তো এইভাবে দুটি পার্ট একসঙ্গে দিয়ে উপর থেকে অর্ধেকের একটু কম এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। দেখো কিভাবে সেলাই দিচ্ছি। इसी तरह 2 पार्ट करना है और 2 पार्ट को जॉइंट करके इसी तरह सिलाई कर देना है। এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখো ডায়ে আর বায়ে
দুটি ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে টাচ করলে তুমি রাধা মাধবের আরও অনেক ঠাকুরের ড্রেস বানানোর ভিডিও খুব সহজেই দেখে নিতে পারবে। আর রাধা রানীর ড্রেসটিও সেই ভিডিওর মধ্যেই রয়েছে, সেটিও দেখে নিতে पारबे। इस वीडियो की लास्ट में प्लेलिस्ट वीडियो दिया है, उसी में क्लिक करके तुम राधा माधव जी के और भी सारे वीडियो ड्रेस बनाना इजीली देख सकते हो। तो এই দেখো জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার এই উপরের দিকে এইভাবে সিঙ্গেল ক্রুশ করে একটু বর্ডার দিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। ये देखो यहाँ पे हर चेन में एक एक करके सिंगल क्रूज करना है। এবার এই যে এই টিপ বোতামগুলি আমি এইভাবে নিচের দিকে একটি সোজা দিকে আর একটি উল্টো দিকে এইভাবে দিয়ে সেলাই দিয়ে নেব। আর উপরে কোমরের দিকেও কোমরের মাপ অনুযায়ী টিপ বোতামটি সেলাই করে নেব। প্যান্টটি কমপ্লিট হয়ে গেছে, শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এইবার জ্যাকেট কিভাবে বানাতে হবে সেটি দেখে নাও। সেই আগের মতনই আবার এখানে নট দিয়ে চেন নিতে হবে। প্রথমে আমি এখানে 20 চেন নিচ্ছি, 20টি চেন নিচ্ছি। 20 চেন লেনা হে। এই দেখো 20 নাম্বার চেনটি নেওয়ার পর আরও দুটি চেন নিয়ে 20 নাম্বার চেনের মধ্যে দিয়ে ডবল ক্রোশ করে নিচ্ছি। এইভাবে প্রতিটি চেনে একবার করে डबल क्रूज করে নেব। 20 चेन के बाद 2 चेन लेके 20 नंबर चेन में एक बार डबल क्रूज करना है। इसी तरह हर चेन में एक एक बार डबल क्रूज करना है। तो टोटल इस रो पे 21 डबल क्रूज होगी। এই দেখো এইভাবে এই লাইনে 21টি ডবল ক্রুশ হয়েছে। এইবার এই লাইনে দ্বিতীয় লাইনে চেন বাড়াতে হবে। দুটি চেন নিয়ে নেক্সট চেনের মধ্যে দিয়ে দুবার আর নেক্সট চেনের মধ্যে দিয়ে একবার, মানে একবার দুবার একবার করে ডবল ক্রুশ করে নিতে হবে প্রতিটি চেনে। सेकेंड रो पे 2 चेन लेके नेक्स्ट चेन में 2 बार, नेक्स्ट चेन में एक बार, फिर नेक्स्ट चेन में 2 बार, एक बार दो बार एक बार करके डबल क्रूज करके सेकेंड रो कंप्लीट करना है। राधा जी की ड्रेस बनाने की वीडियो दिया है, नहीं देखे तो राधा जी की ड्रेस बनाने की वीडियो देख लो। রাধা রানী জামা বানানোর ভিডিওটি তুমি যদি দেখে না থাকো তাহলে এই ভিডিও শেষে দেওয়া আছে, দেখে নাও। এই দেখো সেকেন্ড লাইনে দ্বিতীয় লাইনে এইভাবে একটি ডবল ক্রুশ দুটি ডবল ক্রুশ, প্রতিটি চেনে একটি দুটি করে ডবল ক্রুশ করে নিয়েছি। এই লাস্ট যে চেনটি রয়েছে, প্রথমে যে চেনটি নিয়েছিলাম সেই চেনের মধ্যে দিয়েও একটি ডবল ক্রুশ করে নিতে হবে, মাথায় রাখবে। ये देखो सेकेंड रो पे 1 2 1 करके डबल क्रूज हर चेन में दिया है। এই তৃতীয় লাইনটি মন দিয়ে দেখো, এখানে আমাকে হাত বার করতে হবে, স্লিপ বার করতে হবে। তো এইভাবে চারটি চেনে একটি চেনে একবার করে ডবল ক্রুশ করে চারটি চেনে ডবল ক্রুশ করে নিতে হবে। 3 रो को ध्यान से देखो, इस रो में पहले 4 डबल क्रूज करना है और इसी रो में स्लिप हाथ बनाना है। 6 चेन छोड़ के 7 नंबर चेन में डबल क्रूज करना है और इसी तरह 11 चेन में डबल क्रूज करना है। तो এই দেখো এই লাইনে হাত বানাতে হবে। তো প্রথমে 4টি ডবল ক্রুশ করে 6টি চেন বাদ দিয়ে ছেড়ে 7 নাম্বার চেন থেকে 11টি চেন এইভাবে আমি ডবল ক্রুশ করে নিচ্ছি। তো এই দেখো 11টি চেনের মাঝে একটি চেনে আমি দুবার ডবল ক্রুশ করে একটি চেন বাড়িয়ে নিচ্ছি। এখানে মানে এটি ব্যাক সাইড হয়েছে, ব্যাক সাইডে 11টি চেনের মধ্যে থেকে একটি চেনে দুবার ডবল ক্রুশ করে 12টি চেন করে নিচ্ছি। इस 11 चेन के बीच में एक चेन में 2 बार डबल क्रूज करना है। अभी 11 चेन कंप्लीट करने के बाद 6 चेन छोड़ के फिर से 4 चेन डबल क्रूज करना है। तो এইভাবে 11টি চেন করার পর 11টি চেনের মাঝে দেখো একটি চেনে আমি দুবার ডবল ক্রুশ করে ঘর বাড়িয়েছি। এবার 11টি চেন ডবল ক্রুশ করে নিয়েছি। এই দেখো এইভাবে, এই দেখো এই মাঝে একটি চেনে আমি দুবার ডবল ক্রুশ করেছি। করার পর আবার সেই 6টি চেন ছেড়ে
7 নাম্বার চেন থেকে লাস্টের চেনে 4 বার ডবল ক্রোশ করে নিচ্ছি। 4টি চেনে 4 বার ডবল ক্রোশ করছি। দেখো মানে এইভাবে हाथ तैरी हो गल। लास्ट में भी 6 चेन छोड़ के 4 चेनों में 4 बार डबल क्रोश करके स्लीप बनाना है। इसी तरह ये देखो कान्हा जी के स्लीप हो गए, हाथ हो गए। अभी इस राउंड में इस रो पे ये देखो इस रो पे एक एक करके डबल क्रोश करके कंप्लीट करेंगे 4th रो। এই দেখো দুই দিকে হাত হয়ে গেছে। এবার 4 নাম্বার লাইনে আমি প্রতিটি চেনে একটি করে ডবল ক্রোশ করে এই লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। 4 रो कंप्लीट हो गया है। 4 নাম্বার লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এইবার 5 নাম্বার লাইনে আমি ঘর বাড়াবো। প্রথমে দুটি চেন নিয়ে নেক্সট চেনে দুবার, পরের চেনে একবার, আবার নেক্সট চেনে দুবার, মানে একবার দুবার একবার করে প্রতিটি চেনে ডবল ক্রোশ করে নিতে হবে 5 নাম্বার लाइने। 4 रो कंप्लीट करने के बाद 5 रो में एक चेन में एक बार, नेक्स्ट चेन में 2 बार, नेक्स्ट चेन में एक बार, 1 2 1 करके डबल क्रोश हर चेन में कर लेना है। এই দেখো 5 নাম্বার লাইনে এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার 5 নাম্বার লাইনের পর থেকে আরও 3টে লাইন এইভাবে ডবল ক্রোশ করে কমপ্লিট করে নেব। 5 रो के बाद इसी तरह और 3 रो एक एक चेन में डबल क्रोश करके कंप्लीट करना है। 1 2 3 4 5 6 7 8 টোটাল 8 रो हुआ है। এই দেখো 8টি লাইন কমপ্লিট করে নিয়েছি। এখানে 2 আর 5 নম্বর লাইনে আমি ঘর বাড়িয়েছি, বাকি সব রাউন্ডে ডবল ক্রোশ করেছি। এই দেখো আর 3 নাম্বার লাইনে হাত বার করেছি। এইবার লাস্ট রাউন্ডে এইভাবে চারি সাইডে আমি একটু সাদা উল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। তোমার শ্রীকৃষ্ণ যদি এই 9 ইঞ্চির থেকে অনেক বড় হয় তাহলে তুমি ইঞ্চি টেপ দিয়ে আগে মেপে নেবে, তার ঘাড় আর পা এগুলো কোমর এগুলো মেপে নেবে, তারপর এই প্রসেসেই বানাবে। শুধু যত ইঞ্চির হবে সেই ইঞ্চি চেন তোমাকে নিয়ে নিতে হবে। তো এইবার দেখো আমি কি ডিজাইন করছি। এই দেখো এইভাবে সাইডে এখানে আমি 3 বার ডবল ক্রোশ করে নেব একটি চেনে, নেক্সট চেনে একবার সিঙ্গেল ক্রোশ, আবার নেক্সট চেনে 3 বার डबल क्रोश করে নিচ্ছি। দেখো দেখলেই বুঝে যাবে। लास्ट राउंड में नीचे और साइड में एक चेन में 3 डबल क्रोश, नेक्स्ट चेन में 1 सिंगल क्रोश, नेक्स्ट चेन में 3 डबल क्रोश, इसी तरह करना है। তো এইবার এই দেখো উপরের দিকে আমি প্রতিটি চেনে একবার করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি, আবার সাইডে এবং নিচের দিকে এইভাবে ডিজাইন করে নেব। अब ऊपर की हिस्सों में एक एक चेन में एक एक बार सिंगल क्रोश करना है। তো এই দেখো সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এবার এই সাইডে এবং নিচের দিকে আবার সেই আগের মতন ডিজাইন করে দিচ্ছি। এই দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার যে হাতটি রয়েছে এই হাতে একটু ডিজাইন করে দেব। তো এখানে আমি সাদা উল দিয়ে প্রতিটি চেনে দুবার করে সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। अब स्लीप में हाथों में इसी तरह एक चेन में 2 2 बार
सिंगल क्रूज करके डिजाइन करना है। এই দেখো প্যান্ট কমপ্লিট হয়ে গেছে। এইভাবে টিপ বোতামগুলিকে এইভাবে পরিয়ে আটকিয়ে দিতে হবে। আর তোমার কৃষ্ণসখার কোমরের যে মাপ হবে সেই মাপ অনুযায়ী টিপ বোতামটি আটকাবে, তাহলে খুব ভালো ফিটিংস হবে। দেখলে তো কত সহজ। তুমিও তোমার কৃষ্ণসখার জন্য এরম সুন্দর একটি উলের জামা নিজেই নিজের হাতে বানিয়ে নাও। देखा कितना इजी है बनाना। अपने किशन जी के लिए इसी तरह उलेन ड्रेस बनाओ আর কিষান জিকেও পহনাও। এই দেখো এই জ্যাকেটটি কত সুন্দর দেখতে লাগছে। এর সঙ্গে আবার একটি ফ্লাওয়ার আছে। ফ্লাওয়ার আর ক্যাপ বা হ্যাট কিভাবে বানাবে তার ভিডিও আমি দেব, সেই ভিডিওটি তুমি অবশ্যই দেখো। আর রাধারানীর ড্রেস বানানো ভিডিও না দেখে থাকলে দেখে নাও। আর এইভাবে কৃষ্ণময়ের ভিডিও দেখতে থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।